আজকে আপনাদেরকে দেখাবো একটি হেমকো পিওর সাইন ওয়েভ Z1200 কম্বো একটি আইপিএস। এই আইপিএসটির প্রবলেম হচ্ছে কোনো প্রকার লোড শিফটিং করে না। সেটা আপনার কারেন্ট যখনই আসে এর মধ্যে তখনই লোড শিফটিং বন্ধ করে দেয়। আর ইনভার্টার সেকশন রান থাকে, আর এটা চার্জিং হচ্ছে না। তো আপনারা দেখতেই থাকুন আমাদের সাথে যে আসলে প্রবলেমটা কি। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ইনভার্টারটা চালু করে দিছি, ইনভার্টারটা আউটপুট দিচ্ছে ঠিকই, যখনই এর মধ্যে কারেন্ট প্রবেশ করতেছে তখনই প্রবলেমটা হচ্ছে। তো আমাদের যে ইনভার্টারটা রান আছে সেক্ষেত্রে দেখেন এই যে এম্পিয়ার নিচ্ছে 2.5 বা এরকম সামথিং এম্পিয়ার নিচ্ছে। তো এই হেমকো মেশিনগুলোর প্রায় সিমিলার কমন টাইপের প্রবলেম থাকে। তো স্পেসিফিকলি কম্বো Z1200 যে মেশিনটার এটাই কমন প্রবলেমটাই বেশি। আপনারা দেখতে থাকুন আমরা আসলে কাজটা কিভাবে করি। তো এই পর্যায়ে দেখতে থাকুন যে আমরা আসলে কারেন্টটা প্রবেশ করিয়েছি আইপিএস এর মধ্যে। তো এখনই দেখতে পাবেন মেইনস আসছে, এই যে মেইন আওয়ার পর এখন যখনই ইরর চার্জিং কোড শো করছে লোডে করতেছে, এই যে শিফট ইরর করে নেয় বিপ আইপিএস বিপ দিতেছে যে আপনারা শুনতে অটোমেটিক্যালি এই পাচ্ছেন, যে এটাই ইরর হচ্ছে ফল্ট প্রবলেম। দেখাইতেছে যে কোনো লাইন নেই, দেখতে তো কোনো পাচ্ছেন। প্রকার কারেন্ট শিফট করে না, তো এটা যখনই এর হচ্ছে একটি মধ্যে হ্যামকো কারেন্ট প্রবেশ আইপিএস। করে তখনই ইরর দিয়ে লোড আপনারা শিফটিং দেখতেই বন্ধ পেলেন করে যে দেয়। আসলে মেশিনটার তো আমরা আজকে এই দেখব যে সমস্যা, তো আসলে আমরা এটা মেশিনটার আসলে কি প্রবলেম সমাধান এবং করব। কেন এই প্রবলেমটা হয়। আমাদের সাথেই থাকুন। আমরা এই পর্যায়ে মেশিনটা বডি থেকে সার্কিটটা আলাদা করে নিব এবং আপনাদেরকে এই প্রবলেমটা কিভাবে সমাধান করা যায় সেটাই দেখাবো। এবং আপনারা যারা চাচ্ছেন এই ধরনের আইপিএস গুলো সার্ভিস করবেন তারা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আমরা এই রিলেটেড অনেক ভিডিও দিয়ে থাকি এবং আপনাদের সাপোর্ট এবং উৎসাহ পেলে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও দিব। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা একটি ট্রানজিস্টর খুলে নিয়েছি বোর্ড থেকে। তো এটার অল এভরিথিং ইনফরমেশন আমরা আপনাদেরকে এখন দিব, যে কি টাইপের ট্রানজিস্টর খুলছি, সেটা হচ্ছে কি এনপিএন না পিএনপি। তো এটা ট্রানজিস্টরটা যে পজিশন থেকে খুলছি সেটা হচ্ছে Q12। এটা একটা এনপিএন ট্রানজিস্টর বিসি 337। তো আপনারা এই ট্রানজিস্টরটা না লাগিয়ে বিসি 547 লাগাবেন, সেটার পারফরমেন্স আরো ভালো। আর এটা একটি এনপিএন ট্রানজিস্টর। এর পাশে দেখতে পাচ্ছেন একটি টি রিলে দেওয়া আছে, যে রিলেটাকে এই ট্রানজিস্টরটা সুইচিং করার মাধ্যমে লোডটা শিফট করে। তো এই ট্রানজিস্টরটা খারাপ হয়ে গেছে, যে জন্য আমরা এই ট্রানজিস্টরটা এখন লাগিয়ে পুনরায় দেখব। তো আমরা এই ট্রানজিস্টরটা আগেই মেপে নিছি যে আসলে প্রবলেম আছে কিনা। তো দেখতে পেলাম যে বেস কালেক্টর যে ইমিটারের সংযোগগুলো আছে প্রপার ওয়েতে ইম্পিডেন্স সব কন্টিনিউটি শো করতেছে। তো খারাপ পেলাম বিদায় এটা খুলে ফেলছি। তো আমরা এই পর্যায়ে চেঞ্জ করে নিলাম বোর্ড থেকে এই ট্রানজিস্টরটা এবং রিলেটা। তো দেখতে থাকুন আমাদের ইনভার্টারটা চালু হয়েছে। এখন আমরা এই পর্যায়ে এর মধ্যে কারেন্ট দিব। কারেন্ট দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাবেন এখন মেইন চলে আসছে, এই যে চার্জিং ধরছে আমাদের। এখন খুব সুন্দর চার্জ হচ্ছে, কোনো প্রবলেম করতেছে না এখন আর। তো আপনারা যারা ভাবতেছেন এই ধরনের আইপিএস গুলো সার্ভিস করেন তারা অতি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে এই প্রবলেম কোথা থেকে হচ্ছে, কিভাবে ট্রেস করব। এবং প্রত্যেকটা কাজের সিকোয়েন্স অনুযায়ী, ভোল্টেজ সিকোয়েন্স অনুযায়ী স্টেপ বাই স্টেপ চেক দিলে আপনারা প্রবলেম অটোমেটিক পেয়ে যাবেন, যে প্রবলেম কোথায় সেটা আপনাদের সামনে চলে আসবে। আপনারা প্রপার ওয়েতে যদি ট্রাবল শুট করেন, ভালো মতো ট্রেস করেন, সেটা বুঝতে পারবেন যে আসলে সমস্যা কোথায়, কি জন্য প্রবলেমটা হয়, এটা বুঝতে পারবেন। তো বন্ধুরা এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা